বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। রব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে সম্পদ কাজে আসবে না, সন্তান কাজে আসবে না। যেই সন্তানের জন্য নামাজ পড়ার সময় পান না, যেই সন্তানের জন্য টাকা কামানোর জন্য ব্যস্ত হয়ে গেলেন, কোন শয়তান আপনারে নামাজ থেকে দূরে সরাইয়া সন্তানের ভবিষ্যৎ করার জন্য টাকা কামাইতে লাগায় দিছে? আল্লাহ বলেন সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য টাকা কামাও, অথচ নামাজ পড়ো না। দোকানদার বসে বসে বেচা কিনা করো, খুরসা টাকাগুলা পকেটে নাও কেন? বাচ্চার পরীক্ষার ফিস দেওয়া লাগে। কথা বল না কেন? হে চায়ের দোকানদার, দুনিয়ায় কষ্ট করলা, মরার পরেও তো ফেরেশতারা বাটাম ফাটা দিবে, লাভ হইল কি? দুনিয়ায় কষ্ট করলেন, আবার যদি মরার পরেও কষ্ট করা লাগে তো বলেন জীবনটার, এই দেহটার কি বা মূল্য আছে? আল্লাহ বলেন লা ইয়ানফা মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। মাল কাজে আসবে না, সন্তান কাজে আসবে না, তো কি কাজে আসবে? কলবে সালিম, পবিত্র আত্মা, যেই আত্মার ভিতরে হিংসা নাই, অহংকার নাই, সুদের টাকার সাথে সম্পৃক্ত নাই, হারাম রিলেশনের সাথে সম্পৃক্ত নাই, এমন আত্মাগুলারে বেছে বেছে রব্বুল আলামিন বলবে নিরাপদে জান্নাতে প্রবেশ করো, নিরাপদে ঢুকো, কেউ বাধা দিবে না। প্রিয় ভাইরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের মডেল। আল্লাহু আকবার বলেন। আমরা এমন এক নেতার আদর্শ মানতে চাই যেই নেতার চরিত্রের ভিতরে কোনো কলঙ্কের দাগ নাই। কথা ঠিক না ভাই? ঠিক। আমরা এমন একজন নেতাকে ফলো করতে চাই যেই নেতার চরিত্রের ব্যাপারে সার্টিফিকেট দিয়েছেন কে? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহর নবীর চরিত্র সর্বোত্তম চরিত্র। যে ব্যক্তি নবীকে চিনল না তার মতো হতভাগা দুনিয়াতে কেউ নাই। যে রাসূলকে চিনল না তার মতো কপাল পোড়া জমিনে আর কেউ নাই। বেঈমানরা নবীরে চিনে কালেমা পড়ে মুসলমান হয়, আর মুসলমানের বাচ্চারা জুমার দিনও নামাজটা পড়তে চায় না। পৃথিবী বিখ্যাত একজন গবেষক যার নাম হলো ডাক্তার মরিস বুখাইলি, যিনি অনেকগুলা ভাষার ডক্টরেট ডিগ্রি নিয়েছেন, সেই মরিস বুখাইলি তিনি বলেন, আমি রাসূলুল্লাহর জীবন আদর্শ পড়ে যখন দেখলাম এমন একজন মহান ব্যক্তি 63 বছরে পুরা আরব নয় পুরা বিশ্বকে তিনি দেখিয়ে দিয়েছেন একমাত্র শান্তির ধর্ম হলো ইসলাম। আর মানুষের তন্ত্র মন্ত্র দ্বারা মানুষের কোনোদিন সফলতা আসবে না। মানুষের সংবিধান হবে নির্ভেজাল, যার নাম হলো কোরআন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলেন এমন একটা সংবিধান তোমাদেরকে দিলাম, কোরআন দেখো, কোরআন পড়ো, কোরআনের সাথে জীবনটারে লাগাও, ধন্য বানায় দিবেন কে? এই কোরআন যেই জায়গায় লাগে সেই জায়গার মর্যাদা আল্লাহ বাড়ায় দেয়। শিব শক্তি মহারাজ তার ইতিহাস পড়ে দেখো, যার পায়ে 33 কোটি হিন্দুরা মাথা নত করে সিজদা দিত, তিনি হিন্দুদের দেবতা ছিল। সেই শিব শক্তি মহারাজ নবীর জীবন আদর্শ গ্রহণ করে কালেমা পড়ে মুসলমান হয়ে ইমানদার হয়ে তিনি কবরে গিয়েছে। পৃথিবী বিখ্যাত একজন বেঈমানের নাম ছিল, যিনি পপ সম্রাট, পৃথিবী বিখ্যাত, যার গান মানুষের পকেটে পকেটে মোবাইলে থাকত, মাইকেল জ্যাকসন। মৃত্যুর আগে আগে কোরআনের পরিচয় পেয়ে
দ্বীনের পরিচয় পেয়ে কালেমা পড়ে মুসলমান হয়েছে। আল্লাহু আকবার। শুধু তাই না, টনি ব্লেয়ারের শাড়ির ইতিহাস পড়ে দেখো, টনি ব্লেয়ারের শাড়ির ইতিহাস পড়ে দেখো, যে কিনা আফগানিস্তানে গিয়েছিল দেখার জন্য কিভাবে তাদের জীবনযাত্রা চলে। তালেবানরা তাকে গ্রেফতার করে তাঁবুর ভিতরে নিয়ে গেছে। টনি ব্লেয়ারের স্বামী বলল, তার বক্তব্য হলো, আমি মনে করেছি তালেবানরা বুঝি আমার ইজ্জত সম্ভ্রম নষ্ট করবে, কিন্তু তালেবানের কমান্ডার যিনি, তার মাথায় পাগড়ি দেখছি, তার মুখে দাড়ি দেখছি, হাতে একটা বিশাল বড় পিস্তল দেখেছি, অস্ত্র দেখছি, সীমান্ত পাহারা দেয়। যখন তাঁবুর ভিতরে নিয়ে গেল, কমান্ডার বলল, বোন, আমার কোনো ভয় নাই, আমরা মুসলমান, তুমি আমার বোন, আমাদের কাছে তুমি আমানত থাকবে, তোমার শরীরে কেউ একটা আছর লাগাবে না। আমাদের সৈন্যদের কাছে কোন সুন্দরী নারী যদি পড়ে, তাহলে তারা ধর্ষণ করে, গণধর্ষণ করে। আমি মনে করেছি তারা বুঝি আমারে গণধর্ষণ করবে, কিন্তু তা তো আমি দেখি নাই, বরং রাত্রিবেলা দেখলাম তারা নামাজে দাঁড়ায় দাঁড়ায় কোরআনুল কারীম তেলাওয়াত করে। দিনের বেলায় সীমান্ত পাহারা দেয়, রাত্রিবেলা যায় নামাজে দাঁড়ায় রবের সাথে প্রেম করে। আল্লাহু আকবার। আমি ওনাদের একজনকে প্রশ্ন করলাম, দিনের বেলায় সীমান্ত পাহারা দাও, রাত্রিবেলা তোমরা যায় নামাজে দাঁড়ায় কি পড়ো? যিনি কমান্ডার, তার নাম ছিল জুনায়েদ আল বাগদাদ, সে বলল, নামাজে দাঁড়ায় দাঁড়ায় আমরা কোরআনুল কারীম তেলাওয়াত করি। তোমাদের সৈন্যরা মদ আর নারীর জন্য যতটা ব্যস্ত থাকে, আমরা এর চেয়ে বেশি ব্যস্ত থাকি আমাদের রবকে নিয়ে। আল্লাহু আকবার। প্রিয় যুবক ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সেই কোরআনুল কারীমের ভিতরে একটি সূরা নাজিল করেছেন, সূরার নাম সূরা কাউসার। এই সূরাটাকে বলা হয় শানে রাসূল, মানে নবীর শানে সূরা নাজিল হয়েছে। সুবহানাল্লাহ বলেন। নবীর শানে সূরাটা নাজিল হয়েছে, সূরাটাকে বলা হয় শানে রাসূল। রাসূলুল্লাহর মর্যাদা সম্মান বাড়াবার জন্য এই সূরাটা আল্লাহ পাক নাজিল করেছে। নবীর মর্যাদা কত বেশি, খাসায়াসুল কুবরায় আল্লামা জালালউদ্দিন সুয়ুতি লেখেন, পৃথিবীর প্রথম মানুষ যার নাম হলো আদম আলাইহিস সালাম, আল্লাহ তাআলা তাকে জান্নাত থেকে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছে। মা হাওয়াকে পাঠিয়ে দিল আরবে জিদ্দায়, আর বাবা আদমরে পাঠিয়ে দিয়েছে হিন্দুস্তানে শ্রীলঙ্কায়। আদম নবী একা, পৃথিবীর প্রথম মানুষ আদম পয়গম্বর। আল্লাহ বলেন, জিবরাইল